সন্দেশখালির পর এবার উত্তর দিনাজপুরের চোপড়া। আর এই চোপড়া কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে। এই ঘটনা এবার স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুর রহমান, তাকে শোকজ করা হয়েছে দলের তরফে। ফোনে বিধায়ককে নাকি ধমকও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলের এক শীর্ষ নেতার নির্দেশেই চোপড়ার বিধায়ককে শোকজের চিঠি পাঠানো হয়েছে। এমনকি কি মর্মে চিঠি পাঠাতে হবে তাও বলে দেওয়া হয়েছে। চোপড়ায় এক যুগলের ওপরে তালিবানি অত্যাচার নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। সেই ইস্যুতে স্থানীয় তৃণমূল বিধায়কের মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল। আর তারপরেই গোটা ঘটনার জন্য চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে ফোন করে এক প্রকার ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে নাকি তাকে শোকজ করা হয়েছে বলেও খবর সামনে এসেছে। আর এরপরেই সুর নরম করেছেন বিধায়ক হামিদুর রহমান বিশ্বাস। তিনি বলছেন যে আমার সঙ্গে কার সম্পর্ক ভালো নয়, দলের সমস্ত কর্মী থেকে শুরু করে সকলের সঙ্গেই ভালো সম্পর্ক, শুধুমাত্র হাতে গোনা কয়েকজনের সঙ্গে ছাড়া। ভালো সম্পর্ক বলতে তো ও আমার কাজকর্ম করে না, আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না, বা ও আমার বাড়িতে এসে হাল চাষ করে না। এক দলে আছে, বহু মানুষ রয়েছে, তাদের সকলের সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। এই ধরনের মানুষ যদি দলে থাকে তাহলে তো দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেই প্রশ্ন বিধায়ককে করা হয়। তাতে তিনি বলছেন যে সবাই তো আর হাজি নয়, এই ধরনের লোকের জন্য দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্যই তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। কেউ তার জন্য সুপারিশ করতে পুলিশের কাছে যায়নি, আইনি ব্যবস্থা যা নেওয়ার তাও নেওয়া হবে। 100% শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি মনে করেন উনি যে ভুল করেছে তার শাস্তি উনি পাবেন। এদিন মুসলিম কাস্ট অনুযায়ী যেই সালিশি সভা বসেছিল, সেই সালিশি সভায় তিনি মন্তব্য করেছিলেন যে হয়তো শাস্তিটা কিছুটা বেশি হয়ে গিয়েছে। আর তারপরেই রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে। এই ঘটনা নিন্দনীয়, দুঃখজনক, সেই কথা তিনি বলছেন। কি বলছেন তৃণমূল বিধায়ক শোনাবো আপনাদের। বিজেপির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা, কার সঙ্গে? পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না, বা আমার বাড়িতে হাল চাষ করে না, বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। যেহেতু একই লোক আছে, একই দলের লোক আছে, অনেকেই আছে, যাচ্ছে আসছে, নিশ্চয়ই সম্পর্কটা আছে। এই ধরনের লোক সবাই তো হাজি আর না। এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়। যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। ও যা ভুল করেছে তার শাস্তি পাবেও। সেটা তো সেই দিনও আমি আপনাদের কাছে বলছিলাম যে ওটা মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল। এটাতে তো আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন, এটা নিয়ে একবারে গোটা দুনিয়া জুড়ে তোলপাল করে দিলেন। কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি, ঘটনাটা খুব নিন্দনীয়, দুঃখজনক ঘটনা। তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি, আজকেও বলছি, সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে, কেউ বলতে যায়নি। এখন ভোটার আছে, একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলের, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যদি ওর কেউ কৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। এই নিয়ে আমার কলিগ তন্ময়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখতে দেখতে কিন্তু চোপড়ার ভাইরাল ভিডিও কাণ্ডের রেস দুদিন হয়ে গেল, কিন্তু এর বিতর্কের দানা এখনও কিন্তু ছাড়ছে না। আমরা দেখেছি যে জেসিপিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে, যে তিনি নাকি সেখানকার যে স্থানীয় বিধায়ক হামিদুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, আর সেই ঘনিষ্ঠ থাকার সুবাদে অবাধে তিনি কিন্তু তার প্রভাব বিস্তার করতে পেরেছেন এলাকা জুড়ে। এই ব্যাপারে কিন্তু এবার কিন্তু সরাসরি মুখ খুললেন স্থানীয় বিধায়ক হামিদুর রহমান। এক প্রশ্নের উত্তরে কিন্তু হামিদুর রহমান তিনি জানান যে তিনি তো বিধায়ক, তিনি জনপ্রতিনিধি, তার সাথে সকলের সম্পর্ক ভালো রয়েছে। তো এইবার দুই একজন বিরোধী মানুষ ছাড়া সবার সাথেই তার সম্পর্ক ভালো। এইবার তার সাথে যে জেসিপির যে সম্পর্কটা বলা হচ্ছে তা যে অত্যন্ত ঘনিষ্ঠ সেটা ভুল। তিনি জনপ্রতিনিধি, তার বাড়িতে অনেকেই আসেন, কিন্তু এটা নয় যে আমি জেসিবির বাড়িতে গিয়ে বা জমিতে গিয়ে হাল চাষ করে দিয়ে এসেছি, বা জেসিবি আমার বাড়িতে এসে বা আমার জমিতে এসে হাল চাষ করে দিয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। আমি জনপ্রতিনিধি, আমি বিধায়ক, আমার সাথে সকলের সম্পর্কটা ভালো রয়েছে। কে কি করবে, কোথায়, তার দায় কি আমি হব?
তবে সেদিনকার ঘটনা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। তিনি সেদিনকাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং তিনি আজকেও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করছেন। এক প্রশ্নের উত্তরে কিন্তু হামিদুর রহমান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন এবং ফোন করার পর বিস্তারিত এই ঘটনা জানতে চেয়েছেন তার কাছে। তিনি সমস্ত ঘটনা তিনি যে মুখ্যমন্ত্রীকে বলেন এবং মুখ্যমন্ত্রীকে বলার পর তিনি মুখ্যমন্ত্রীকে কাছে দুঃখ প্রকাশ করেন এবং সমস্ত ঘটনা তিনি জানিয়ে দেন। এবং হামিদুর রহমান বলেন যে যে ঘটনাটা সেদিনকে হয়েছে তা না হলেও পারতো বা এরকম ঘটনা কিন্তু কাম্য নয়। তবে তিনি বলেন একটা কথা যে সেখানে মুসলিমদের মধ্যে নাকি একটা হচ্ছে নিয়ম রয়েছে, এইভাবে সালিসি সভা করেই কিন্তু এরকমভাবে শাস্তি দিতে হয় এবং তার জন্যই নাকি তারা সেদিন এটা দিয়েছিল। কিন্তু তবে এই ধরনের পদ্ধতি যদি তারা অবলম্বন করে থাকে এটা প্রচণ্ড ভুল করেছে, তা এটা ঠিক নয়। তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে এই বাহুবলী যে নেতা জেসিবি সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে তার সাথে নাকি অত্যন্ত ঘনিষ্ঠ রয়েছে, এটা ভুল কথা। তিনি তার সেই জেসিবির 100% শাস্তির দাবি করেছেন এবং যাতে এই ধরনের মানুষের প্রচণ্ড শাস্তি হয় তিনি সেটা কিন্তু দাবি করেন। এবং পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায় বা গ্রেপ্তার করে তার জন্য তিনি সুপারিশ করেননি বা আগামীতেও তিনি এ ব্যাপারে সুপারিশ করতে যাবেন না। এখন দেখার বিষয় যে এই মানে হামিদুর রহমানের যে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে তার মন্তব্য প্রথম দিন যে মন্তব্য করেছেন তার থেকে অনেকটা সরে গিয়ে তিনি এখন অন্য ধরনের মন্তব্য করছেন। তো এই যে মন্তব্যের পর মন্তব্য কতটা আগামী দিনে বিতর্কে আবার সূত্রপাত হয় সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। এই ঘটনা যখন সামনে আসে তখন হামিদুর রহমান তিনি পরিষ্কার বলেছিলেন যে একটু হয়তো শাস্তিটা বেশি হয়ে গিয়েছে এবং খুব স্বাভাবিক বিধায়কের এহেন মন্তব্যের পর শোরগোল পড়ে যায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে ফোন করলেন তারপর দেখা গেল যে তিনি কিন্তু সুর নরম করলেন, তার অবস্থান থেকে তিনি কিছুটা সরে গেলেন। তিনি বলছেন যে সকলের সঙ্গেই তো সম্পর্ক ভালো, জেসিবির সঙ্গেও তার সম্পর্ক ভালো, তার কারণ হচ্ছে তিনি দলের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। তার এই মন্তব্যের পর একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে দল কিন্তু তার এই মন্তব্যকে মোটেই ভালো চোখে নেয়নি এবং দল কার্যত অস্বস্তিতে পড়ে যায় এই তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যকে কেন্দ্র করে। এবং তারপর তিনি নিজের মন্তব্যের যে অবস্থান সেই অবস্থান তিনি বদল করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।